একটা মাথা পড়ছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। খিটখিট মেজাজ হয়ে থাকে আর হচ্ছে শারীরিক সমস্যা। আলহামদুলিল্লাহ, আমি আপনার প্রতি বিষয়টা দেখেছি। আমরা ওইভাবে কাজ করব এবং আল্লাহ যদি 21 দিন কিংবা 41 দিনের ভিতরে আপনাকে আমরা সাক্ষাৎকার চাই, সাক্ষাৎকার দিবেন ইনশাআল্লাহ। আপনার নাম? শাকির আক্তার, আপনি কোন জায়গা থেকে আসছেন? মানিকগঞ্জ থেকে। বয়স কত আপনার? 22। কি সমস্যা আপনার? সমস্যা হচ্ছে মাথা ব্যথা করে হুম আর হলো গিয়া মাথার মধ্যে এমন করে যা মাথার মজক মনে হয় নাড়াচাড়া হয় এরকম লাগে। হঠাৎ হঠাৎ এত মানে রাগ হয়, মনে হয় যে না এখন রাগ করবো না, কিন্তু ভিতর থেকে আর কি কেমন জানি লাগে, খিটখিট মেজাজ হয়ে থাকে আর হচ্ছে শারীরিক সমস্যা। হুম শারীরিক সমস্যা শারীরিক কি সমস্যা? মিন্স হয় না, ক্লিয়ার হয় না প্রতি মাসে। ক্লিয়ার হয় না? হ্যাঁ। আচ্ছা, মাথার মগজের ভিতরে যে সমস্যা, এটা কত সময় ধরে বলছিলেন? এটা বেশি দিন না, কয়েক মাস ধরে আর কি এরকম লাগে যে হুট করে উঠতে গেলে মনে হয় যে মাথায় নাড়া লাগলো, বা কত সময় মাথায় এমনভাবে টিস টিস করে মনে হয় যে মজকের মধ্যে। মাথা ব্যথা অনেক আগে থেকে। আমাদের ঠিকানা কিভাবে পাইছেন? ইউটিউব থেকে। আলহামদুলিল্লাহ, আমি আপনার রোগীর বিষয়টা দেখেছি। আমরা ওইভাবে কাজ করব এবং আল্লাহ যদি 21 দিন কিংবা 41 দিনের ভিতরে আপনাকে আমরা সাক্ষাৎকার চাই, সাক্ষাৎকার দিবেন ইনশাআল্লাহ। হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ করেন। আপনার নাম কি? শাকির আক্তার। শাকির আক্তারের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে কিংবা শরীরে হাজির হও। শাকির আক্তার, আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? আমার ঘর, রুম। আপনার রুম? বাবার বাড়ির না স্বামীর বাড়ির? বাবার বাড়ি। বাবার বাড়ির হ্যাঁ। রুমের ওইখানে কি দেখা যাচ্ছে, পুরুষ না মহিলা? মহিলা। মহিলা। হাত নামান, চোখ বন্ধ রাখেন। মহিলাটাকে কালো না ফর্সা? ফর্সা। সে কি আপনার দিকে রাগান্বিত হয়ে আছে না স্বাভাবিকভাবে? রাগান্বিত। রাগান্বিত হয়ে আছে। মহিলাটার পরনে কি আছে, 3 পিস না শাড়ি? 3 পিস। 3 পিস। মহিলাটাকে প্রশ্ন করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? সালমা। সালমা। প্রশ্ন করেন যে তোমার ধর্ম কি? তোমার ধর্ম কি? ইসলাম। তুমি কত সময় ধরে আমার সাথে আছো? তুমি কত সময় ধরে আমার সাথে আছো? কি বলছেন? 4 বছর। 4 বছর? এই 4 বছরে আমার কি কি ক্ষতি করছো তুমি? 4 বছর আমার কি কি ক্ষতি করছো তুমি? শারীরিক সমস্যা। রোগীর যে পিরিয়ড বন্ধ হয়ে আছে, এটা কি তোমারই কারণ? আচ্ছা। আর রোগীর সবসময় অসুস্থতা রাখতাম। প্রশ্ন করেন যেগুলো কেন করছো? এগুলো কেন করছো? কি বলছেন? করছে। হ্যাঁ, করতে বলছে। তোমাকে কেউ ফাটাইছে নাকি তুমি নিজ থেকে আসছো? পাঠাইছে। পাঠাইছে। টেনশন করবেন না, ইনশাআল্লাহ দেখাবো। তাহলে তোমাকে পাঠানো হয়েছে? আচ্ছা। তাহলে আজকে দীর্ঘ 4 বছর তুমি রোগীর সাথে আছো? তুমি কি একাই আছো নাকি আরো কেউ আছে? আরো কেউ আছে। কতজন আছো তোমরা? 2 জন। 2 জন। তোমাদেরকে যদি কোনো ছেড়ে দিই, তোমরা কি সারা জীবনের জন্য চলে যাবে? তোমাদের কি এখন ছেড়ে দিলে সারা জীবনের জন্য চলে যাবে? মিথ্যাবাদী তোমরা। আজকে চলে যাবে, আবার 2 দিন পরে আসে আবার ক্ষতি করবা। কি বলেন? চলে যাবে। কি বলেন? আর আসবে না। তোমাদেরকে তো পাঠানো হয়েছে, কবিরাজ দ্বারা বাধ্য করা হয়েছে। এখন কবিরাজ যদি কোনো তোমাদেরকে আবার পাঠায়, তোমরা তো আসতে বাধ্য নাকি? তো তাহলে আমাকে প্রতিশ্রুতি দিয়েছে যে এটা রক্ষা করতে পারবা? পারবা না। মাথা উপরের দিকে তোলেন। ইয়া আল্লাহ, বিসর্জন আল্লাহ।
গলার সামনে কিছু দেখেন। সাদা একটা শরীর মতোই। এখন দেখেন তো এটা কি? ছুরি। আল্লাহু আকবার। এটা মাথা পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওইখানে আমাদের হুজুরদেরকে দেখবেন, সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, লাস্ট আর চতুর্পাশে। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে 5,000 দুইজনে হাজির হন। সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর আসছে। আসছে। সবার সামনে একজন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর, সঠিক? হ্যাঁ। হুজুরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। বলছে। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হুজুর এই রোগীর সাথে আমরা এখানে একটা জিনকে পাইছি, তাকে জবাই করছি। হুজুর এই রোগীর সাথে এই জিনটা ছাড়া আর কি কোনো জিন আছে নাকি নাই? আছে। কতজন আছে আরো? 2 জন। ধরে নিয়ে আসেন। নিয়ে আসতে নিয়ে আসছে। দুইটার আত্মীয় স্বজন এমন কি কেউ আছে ক্ষতি করার মতো নাকি নাই? নাই। দুইটাকে কি করবেন, জবাই না বন্দি? জবাই। জবাই করে দেন। করছে? করছে। রোগীর জন্য কয়টা কুফরি করছে? ফার্স্ট করেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? 18টা। 18টা। বান? 7। বান 7টা কথায় কথা করছে, আপনাকে দেখাতে বলেন। পেটে। পেটে? মাথায়। মাথায়? চোখে। চোখে? পায়ে। পায়ে? আর কোথায়? শরীরে। শরীরে। আর দুইটা কোথায়? আর দুইটা কোথায়? শারীরিক সমস্যা। শারীরিক সমস্যা করছে? তলপেটে কিংবা তলপেটে করছে? তলপেটে। তুলে নিয়ে আসেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। কুফরি এবং ভান তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। আসছে। হুজুর জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? দিছে। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে হুজুর আমার সাথে জিন, বান, কুফরি জিন, বান, কুফরি এই ধরনের আর কি কোনো সমস্যা আছে নাকি নাই? এ ধরনের আর কি সমস্যা আছে কি নাই? কি বলছে? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর আমার এগুলো কেউ কি পাঠিয়েছে নাকি নিচ থেকে আসছে? হুজুর আমার এগুলা কি পাঠিয়েছে না নিচ থেকে আসছে? পাঠিয়েছে। কে পাঠাইছে তার চেহারাটা দেখাই দেন। চিনছেন? হ্যাঁ। হুজুর আপনারা আমাদের কিছু কাজ করেন। বাংলাদেশ বরিশাল বিভাগ, জেলা হচ্ছে পটুয়াখালী, থানা হচ্ছে যে দশমিনাম, গেছে? হ্যাঁ। যে এলাকা থাকে ওটা হচ্ছে যে বড় গোলাপদি, গিয়েছে? গিয়েছে। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মোহাম্মদ আয়েশা, রোগীর বয়স 35, পিতার নাম আব্দুর রহমান, মাতার নাম শাহিদা। রোগীর নাম মোহাম্মদ আয়েশা, রোগীর বয়স 35। পেয়েছেন? হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে স্বপ্নে ঘরে ওনাকে মেরে ফেলতে চায়, এসে কান্নাকাটি করে, পানির ভিতরে টেনে নিয়ে যায়, আরো অনেক সমস্যা হুজুর, চাকু দিয়ে মারে, ফ্যামিলির সবাই সমস্যাগুলো করে, শরীর অবশ্য হয়ে যায়। হুজুর দেখেন তো আমরা ওনার সাথে টেস্ট করি, খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি। রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? কয়টা বলতেছে? জিজ্ঞাসা করেন যে হুজুর ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? হুজুর ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? কয়টা বলতেছে? 5টা। 5টাকে ধরে নিয়ে আসতে বলেন। 5টাকে ধরে নিয়ে আসুন। নিয়ে আসছে। হ্যাঁ। 5টার আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? 10 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। নিয়ে আসছে। রোগীর জন্য কয়টা কুফরি করছে? 3টা। বান? 2টা। তুলে নিয়ে আসেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। নিয়ে আসছে। জিনগুলোকে জবাই করে জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিয়েছে।
আচ্ছা হুজুর, ওই রোগীর সাথে জিন বান কুফরি দেওয়ার কোনো সমস্যা আছে নাকি নাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাই। হুজুর আপনারা সবাই চলে আসেন ঢাকা উত্তরে 18 নম্বর সেক্টর, কি হয়েছে? শাপলা বিল্ডিং। হুম, ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে নাবিলা হাসান হীরা, রোগীর বয়স 19, পিতার নাম হাসান, মাতার নাম হচ্ছে সামিরা আক্তার। রোগীর নাম নাবিলা হাসান হীরা, রোগীর বয়স 19। পেয়েছেন? পেয়েছে। হুজুর, রোগীর সমস্যা হচ্ছে মাথা ব্যথা করে, হাঁটু ব্যথা করে, মেইন্সের সমস্যা, তলপেট ব্যথা করে, সবসময় অসুস্থতা লেগে থাকে, স্বপ্নে কি দেখে মনে থাকে না। হুজুর দেখেন তো, আমরা ওনার সাথে টেস্ট করে জিন এবং বানের সমস্যা পেয়েছি। ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 2টা। জিনগুলোকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। এটার আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? নেই। নাই। কুফরি কয়টা করছে রোগীর জন্য? 4টা। বান 1টা। তুলে নিয়ে আসেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে। জিন সবগুলোকে জবাই করে, জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিয়েছে? দিয়েছে। হুজুর, এই রোগীর সাথে জিন, বান, কুফরি আর কোনো সমস্যা আছে নাকি নাই? আর নাই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা সবাই ওই মিরপুর 2 উত্তর সিটি কর্পোরেশনে যান। গেছে? কি হয়েছে? মণিপুর গেছে? কি হয়েছে? অন্যান্য তথ্য হচ্ছে 534/1 গেছে? কি হয়েছে? হুজুর, ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে সাবরিনা মোস্তাফিজ মোমো, রোগীর বয়স 26, পিতার নাম মোস্তাফিজ মাহমুদ সালাউদ্দিন, রোগীর নাম সাবরিনা মোস্তাফিজ মোমো, রোগীর বয়স 26, পিতার নাম মোস্তাফিজ মাহমুদ সালাউদ্দিন। পেয়েছেন? সরি, মোস্তাফিজ মাহমুদ আলাউদ্দিন। মোস্তাফিজ মাহমুদ আলাউদ্দিন, রোগীর নাম সাবরিনা মোস্তাফিজ মোমো, রোগীর বয়স 26, পিতার নাম মোস্তাফিজ মাহমুদ আলাউদ্দিন। পেয়েছেন? পেয়েছে। আচ্ছা হুজুর, রোগীর সমস্যা হচ্ছে যে কাজ কাম করতে ইচ্ছা করে না, মাথা ব্যথা করে, ঘুম হয় না, চাকরি ছেড়ে দিতে ইচ্ছা করে, নিজের উপর নাই, মানে নিজের আত্মবিশ্বাস নাই, শরীর বারবার লাগে। হুজুর আরো অনেক সমস্যা। হুজুর দেখেন তো, আমরা ওনার সাথে টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। ওনার সাথে টোটালি কয়টা কুফরি আছে? অনেক। অনেক। কয়টা? 32টা। 32টা। বান? 9টা। 9টা। এগুলোর পিছনে কি কোনো জিন আছে নাকি নাই? নাই। নাই। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। নিয়ে আসছে। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে। নিয়ে আসছে। কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিয়েছে। আচ্ছা হুজুর, আপনারা সবাই চলে যান ঢাকা নবাবগঞ্জ থানা। খেয়েছে। যে এলাকায় থাকে ওটা হচ্ছে যে নূরনগর। গেছে? কুঠি মিস্ত্রি বাড়িতে যান। গেছে? খেয়েছে। হুজুর, ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে লুবানা আক্তার, রোগীর বয়স 38, পিতার নাম সান মিয়া, মাতার নাম হচ্ছে আরজু বেগম, রোগীর নাম লুবানা আক্তার, রোগীর বয়স 38। পেয়েছে? পেয়েছে। হুজুর, ওনার সমস্যা হচ্ছে অনেক কিছু হাবিজাবি স্বপ্ন দেখে, কোথাও নিয়ে যায়, আরো অনেক কিছু। ওনার আর একটা সমস্যা হচ্ছে ওনার স্বামীর সঙ্গে মাঝে মধ্যে অনেক খারাপ বিহেভ করে, অনেক গালিগালাজ করে, স্বামীকে কোনোভাবে সহ্য করতে পারে না। হুজুর দেখেন তো, আমরা ওনার সাথে টেস্ট করে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 2টা। 2টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। 2টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 12 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসি, জবাই করেন। তাদেরকে নিয়ে জবাই করেন। করছে? করছে। রোগীর জন্য কয়টা কুফরি করছে? 4টা। তুলে নিয়ে আসেন। বান? 1টা। তুলে নিয়ে আসেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিয়েছে। হুজুর আপনারা সবাই চলে যান সিলেট মৌলভীবাজার।
গিয়েছে। যে এলাকা থেকে সিলেট মৌলভীবাজার থানায় গিয়েছেন, গিয়েছে। যে এলাকা থেকে ওটা হচ্ছে যে সিদরপুর গেছে। গিয়েছে। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে আফজান বিবি, রোগীর বয়স 59, পিতার নাম হচ্ছে মিতা হাফিজুল্লাহ, মাতার নাম হচ্ছে মিতা মমতা বানু। রোগীর নাম আফজান বিবি, রোগীর বয়স 59। পেয়েছেন? পেয়েছে। হুজুর ওনার সমস্যা হচ্ছে স্বপ্নে ওনাকে বাইরে ডাকে, নানা ধরনের জিনিস স্বপ্নে দেখায়, ঘুমের মধ্যে ভয় দেখায়। হুজুর আজকে দীর্ঘ অনেক দিন থেকে ওনার এই সমস্যা। গতকাল উনি পানিতে নেমে অজ্ঞান হয়ে গিয়েছে। হুজুর দেখেন তো, ওনার সাথে টেস্ট করে আমরা খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি, পাশাপাশি ডাক্তারও দেখাইতে হবে। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 3টা। জিন সবগুলাকে জবাই করেন। করছে। এগুলো আত্মীয় স্বজন কয়টা আছে ক্ষতি করার মতো? 20 জন। 20 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসি, জবাই করেন। করছে। করছে। রোগীর জন্য কয়টা কুফরি করছে? 16টা। বান 8টা। তুলে নিয়ে আসেন, কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জিনগুলোকে জবাই করে জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিয়েছে। হুজুর আপনারা সবাই চলে যান বাংলাদেশ, খুলনা বিভাগ, থানা হচ্ছে রূপসা। গিয়েছে। যে এলাকা থাকে ওটা হচ্ছে যে রাজাপুর। গেছে। গিয়েছে। কালীবাড়ি ঘাট, তিন তালায় মসজিদ সংলগ্ন। গেছে। গিয়েছে। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে সাদিয়া, রোগীর বয়স 20, পিতার নাম ইদ্রিস, মাতার নাম হচ্ছে যে ফারুল। রোগীর নাম সাদিয়া, রোগীর বয়স 20। পেয়েছেন? পেয়েছে। হুজুর ওনার রোগীর সমস্যা হচ্ছে মাথা ব্যথা করে, পেটে ব্যথা করে, ক্ষুধা লাগে না, মেজাজ খিটখিটে থাকে, স্বপ্নে কুকুর বিড়াল ভয়ঙ্কর স্বপ্ন দেখে, সরাসরি জিন বডিতে এসে হাজির হয়। হুজুর দেখেন তো আমরা ওনার সাথে টেস্ট করে জিন এবং বানের সমস্যা পেয়েছি। কয়টা জিন আছে? 4-5টা। স্পষ্ট করে বলেন কয়টা আছে? 5টা। 5টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। নিয়ে আসছে। নিয়ে আসছে। 5টার আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? 4 জন। 4 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। নিয়ে আসছেন, জবাই করেন। করছে। রোগীর জন্য কয়টা কুফরি করছে? 4টা। বান 1টা। তুলে নিয়ে আসেন, কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিয়েছে। হুজুর ওই রোগীর সাথে জিন, বান, কুফরি দেন আর কোনো সমস্যা আছে নাকি? নাই। নাই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হুজুর আমাদের আর 2টা কাজ আছে মাত্র। হুজুর আপনারা সবাই চলে যান কুমিল্লা জেলা, থানা হচ্ছে বরুড়া। গিয়েছে। 9 নং দক্ষিণ শ্রীমুড়ি। গেছে। মুন্সিবাড়িতে যান। গিয়েছে। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে সালমা বেগম, রোগীর বয়স 77, পিতার নাম হচ্ছে কালু মিয়া, মাতার নাম হচ্ছে যে নান্দৌরি বেগম। পেয়েছেন? পেয়েছে। হুজুর ওনার সমস্যা হচ্ছে অনেক দিন যাবত রাত্রে ঘুমাইতে পারে না, কেউ যদি পাশে বসে থাকে ঘর থেকে বের করে নিয়ে যেতে চায়, আবল তাবল কথা বলে, সজাগ হলে লোক খোঁজে, লোক বলতে পারে না। হুজুর ওনাদের বাড়িতেও সমস্যা আছে। হুজুর দেখেন তো ওনাদের বাড়ি এবং ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 27টা। 27টাকে ধরে নিয়ে আসি, জবাই করেন। করছে। 27টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? নাই। নাই। ওই বাড়িতে এবং রোগীর জন্য টোটাল কয়টা কুফরি করছে? 40টা। বান বান 10টা। তুলে নিয়ে আসেন, কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। তুলে নিয়ে আসছে। জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। দিছে। ওই বাড়িটা বন্ধ করে দেন। করছে। করছে। আপনারা সবাই চলে যান খুলনা বিভাগ, খুলনা ঝিনাইদহ জেলা, খুলনা বিভাগ ঝিনাইদহ জেলা, ঝিনাইদহ সদরে যান। চলে গেছে। আরবপুর
গিয়েছে। আরবপুর গেছে। হুম স্টান এর সাথে গেছে। হুম হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে আব্দুল আল আওয়াল, রোগীর বয়স 19, পিতার নাম নূর নবী, মাতার নাম হচ্ছে যে শাহনাজ পারভিন। পেয়েছেন? পেয়েছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে স্বপ্নে পিছনে কেউ ওনাকে চেপে ধরতেছে, আবার নিঃশ্বাস নিতে কষ্ট হয়, মাথা ব্যথা করে, সারা রাত শরীর কাটার মতো দেয়, অনেক আমল করে কোনো লাভ হয় না। হুজুর দেখেন তো আমরা ওনার সাথে টেস্ট করে জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 6টা 6 টাকা ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। 6টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 16 জন তাদেরকে সদর নিয়ে আসেন। নিয়ে আসছে। নিয়ে আসছে। রোগীর জন্য কয়টা কুফরি করছে? 6টা বান 2টা তুলে নিয়ে আসেন। তুলে নিয়ে জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিয়েছে। হুজুর ওই রোগীর সাথে জিন, বান, কুফরি দেন আর কোনো সমস্যা আছে নাকি নাই? নাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।